ছাত্রের হাতে বিষ ঢেলে দিয়েছেন শিক্ষক। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এমনই ঘটনা ঘটেছে রূপসা উপজেলার একটি মাদ্রাসায়। এই সহজ পড়া যদি না হয় তা তোমার তো আসলে এই বিষ খাওয়া উচিত তোমার। তারপরে ওর হাতে আমি তো 4-5টা দানা দিয়েছি ওর হাতে, যা ভুল তো একটা হয়েই গেছে। আমি করেছি, ও করেছে, দুইজনের ভুল হয়েছে যে আমি জিনিসটা হাতে দিছি ওর। আমার একটাই সন্তান, আজকে যদি আমার এই সন্তানটা কিছু হয়ে যায় তাহলে কই পেতো পারে, সে এই কাজটা কিভাবে করলো। দর্শক, নৈহাটি গ্রামের নৈহাটি পূর্বপাড়া যে জামে মসজিদ রয়েছে, সেখানে ইসরায়েল হাফেজিয়া মাদ্রাসা আছে। সেই মাদ্রাসার শিক্ষক কিন্তু তার ছাত্রের সাথে এমন আচরণ করেছেন। ছাত্র এবং সেই শিক্ষকের যে ঘটনার সেটি আদ্যপান্ত জানাতে আমি হাসানুজ্জামান আপনাদের সাথে যুক্ত হয়েছি। হুজুর বলেছে কি যে তোমার বিষ খেয়ে মরে যাওয়া উচিত, ওর হাতে বিষ দিছে। দেওয়ার পরে ও আমাকে এই জায়গা থেকে বলতেছে কি যে আমি বিষ খাবো। আমি কাছে তুই খাবি? কয় হয় আমি খাবো। ওই কয়ে তারপরে ওই জায়গায় গেছে, ও কয় আমি কাছে খাবি? কয় হয়। ওই কলে আমি কাছে আর কি মেশিনে ফেলাই দে। ওই কলি এখন তারপরে ও আমার কয় দেখবি আমি খাবো। ওই কয় আমরা 3-4 জন সাইডে ছিলাম। এখন তারপরে ও কয় কি যে আমি খাবো। ওই কয় উপরের দিকে মাইরে গালা করেছে, করলে গালের মধ্যে এসে পড়েছে। নৈহাটির হালিমা বেগমের একমাত্র সন্তান ওমর, প্রথম সন্তান মারা যাওয়ার পর দ্বিতীয় সন্তানকে নিয়ে স্বপ্ন বুনেছেন তিনি। দর্শক, তিনি কিন্তু চেয়েছিলেন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে নিজের সন্তানকে। তবে এখানেই বিপত্তি ঘটেছে, আতঙ্ক কাটছে না সেই মায়ের। যে একজন হুজুরের দ্বারা এটা আমি কোনোদিনও আশা করি না যে একজন হুজুর সে এরকমের একটা ছাত্ররে বিষ হাতে তুলে দেবে, এটা আমি জীবনে কোনোদিন আশা করি না। আমার ছেলে অন্যায় পড়া পারতেছে না, সে মারতো, লাগলে আরও 5টা দিত, কিন্তু সে তো বিষ তুলে দিতে পারে না। যে বিষটা খাইছে আল্লাহ তো রহমত করেছে, ওরে বাসাইছে। তো বাসায় যাওয়ার পর পেটে ব্যথা, বমি, বারবার টয়লেটে যাচ্ছে। আমি তো হসপিটালে ডাক্তার বলতেছে যে আপনি যে সাথে সাথে নিয়ে আসছেন খুব ভালো কাজ করছেন, নাহলে আপনার বাচ্চার বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে। দর্শক, খুলনার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের পূর্বপাড়া যে ইসরায়েল যে হাফেজিয়া মাদ্রাসা, সেখান থেকেই দেখানোর চেষ্টা করছি আমরা একটু ওমর ফারুককে ডাকতে চাই যে গতকাল কি হয়েছিল, এই যে ঘটনাটি ঘটেছে তোমার মুখ থেকে একটু শুনতে চাই ঘটনাটি। প্রথম হলো আমি বাথরুমে যাওয়ার ছুটি চাইছি, তারপরে হুজুর বলছে যে এদিক হয়, তারপরে গেছি, তারপরে মারিছে। মারার পরে একটা ছাত্রের দিয়ে বিষ আনাইছে, আনার পরে সেই বিষ আমার ছিঁড়ে হাতে ডাইলে দিছে যে খাও। তারপরে তুমি কোথায় যেয়ে খেয়েছো? আমি এই যে এই পাশে ড্রেনে যে এই জায়গায় ফালাই দেওয়ার মতন খাতে গেছি, তখন মুখের ভিতর ঢুকে গেছে। মানে ফালাই দিতে গেছো, তখন মুখের ভিতর ঢুকে গেছে। দর্শক, এই 12 বছর বয়সী ওমর ফারুক, তিনি কিন্তু আসলে বিষ খেতে চায়নি, ফেলে দিতে গিয়েছিল। তবে তার মুখে হয়তো বা অল্প কয়েকটি দানা গিয়েছে। কিন্তু যদি ওই হাতে যে বিষটি ঢেলে দিয়েছিল, সেই বিষ যদি আসলে গালে যেত, তাহলে কিন্তু বিপত্তি ঘটতে পারত বা যে কোনো ধরনের বিপদগ্রস্ত হতে পারত ওমর ফারুকের পরিবার। উনি যে কাজটা করেছে আসলে তো ভুল করে করুক, আর এই ইচ্ছাকৃত করুক। আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, ওনারা এই মাদ্রাসায় আর রাখবো না, একটা অন্য ঠিক করবো। আমি এই মাদ্রাসার মুতাল্লি সালাম মুর্শিদির বড় ভাই, আমি আজাদ আবুল কালাম, মিস্টার বাংলাদেশ, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ। আমি এখন অসুস্থ, বাড়ি থাকি। এই মসজিদ, মাদ্রাসা আর এই বাড়ি, এই হলো আমার কাজ। কোনো সময় যদি ঠিক না কেন, ছাত্ররা আসে সবাই শিক্ষা নেওয়ার জন্য, বা ছোট বাচ্চা কাচ্চারা মা বাপ সাইডে সব এই জায়গায় থাকে, তাকে সবার উচিত যে তারা সন্তানের মতন করে দেখাশোনা উচিত। কিন্তু আগেও শুনেছি এরকম মাইরি টেরে খেদাই দিছে, বহুত করে পলায় চলে গেছে ছাত্ররা। এই জায়গায় খুব কান্দাকাটি করছিল মা বাপ সবাই, আর সেই ছাত্রগুলো তো চলেই গেছে এই জায়গার থেকে।